জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লক দক্ষিণ মাধবডাঙ্গা ফালতুর মোড় সার্বজনীন দুর্গাপূজা পরিচালনায় মাতৃসংঘ। জানা গেছে এবছর 14তম বর্ষের খুঁটি পুজো অনুষ্ঠিত হলো আজ। সমাজসেবী রামমোহন রায় ক্লাবের সভাপতি সম্পাদক সকল সদস্য তাদের উপস্থিতিতে আজকের এই খুঁটি পুজো করা হলো। এ বিষয়ে সমাজসেবী রামমোহন রায় বলেন, 14তম খুঁটি পুজো করা হলো ফালতুর মোড় মাতৃসংঘের পক্ষ থেকে। মাতৃসংঘের পক্ষ থেকে সারা বছর এই দুর্গাপুজোর পাশাপাশি সমাজ সেবামূলক কাজ করে থাকেন। তাদের এহেন উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। এ বিষয়ে পুজো কমিটির সম্পাদক গৌরাঙ্গ শর্মা বলেন, দক্ষিণ মাধবডাঙ্গায় কোনো দুর্গাপুজো নেই। এই পুজোর জন্য ছোট বড় সবাই তাকিয়ে থাকেন পুজোর আনন্দে মেতে ওঠার জন্য। খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু হলো দুর্গাপুজোর শুভ সূচনা করা হলো। দুর্গাপুজো শুরু হবে মহা অষ্টমীর দিনে। আমাদের আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলন করে পুজোর উদ্বোধন করা হবে। আমন্ত্রিত অতিথিদের ক্লাবের ছোট ছোট শিশুদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হবে। ময়নি ব্লকের মাধবডাঙ্গা 1 নং অঞ্চলের দক্ষিণ মাধবডাঙ্গা ফালতুপুর এলাকায় এখানে একটা পুজো আছে, যেটা হচ্ছে দক্ষিণ মাধবডাঙ্গা ফালতুর মোড় সার্বজনীন দুর্গাপুজো, যার আয়োজন, যার পরিচালনা হচ্ছে মাতৃসংঘ ফালতুপুর। আচ্ছা, কত বছর ধরে এই পুজো চালিয়ে যাচ্ছেন? এই পূজা এবছর 14তম হচ্ছে। আজকের খুঁটি পুজো ছিল, সেই খুঁটি পুজোই আসা হয়েছে। কি বলবেন এই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব? বলবো বলতে বিশেষ করে আর প্রায় 18 দিন পরেই আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, আমাদের সেরা পুজো। সেই পুজো হচ্ছে, সে পুজো চলে আসছে। এই পুজোকে কেন্দ্র করে আমাদের গোটা ভারতবাসী, গোটা রাজ্যবাসীর কাছে সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, সেই কামনা করবো অবশ্যই। তার সঙ্গে সঙ্গে আজকে ফালতুর মোড় মাতৃসংঘ যে খুঁটি পুজোর আয়োজন করলো, আমি ওনাদের অসংখ্য ধন্যবাদ জানাবো। আমাদের ক্লাবের নাম হলো মাতৃসংঘ দক্ষিণ মাধবডাঙ্গা ফালতুর মোড়। এটা কি সর্বজনীন? এবার সর্বজনীন দুর্গা উৎসব পরিচালনায় মাতৃসংঘ। এবার 14তম বর্ষ। আজকে কি হলো? আজকে আমাদের 14তম দুর্গা উৎসবের খুঁটি পুজো। কে ছিলেন উপস্থিত? উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মাননীয় রামমোহন রায়। উনি আমাদের আজকের প্রধান অতিথি এবং খুঁটি পুজো উদ্বোধন করলেন। শুধু কি ক্লাবের পক্ষ থেকে এই পুজোই হয় না, পুজোর পাশাপাশি না, আমাদের ক্লাবের পক্ষ থেকে সারা বছর সামাজিকমূলক অনুষ্ঠান হয়। আমরা এই দুর্গাপূজা হয়, দুর্গাপূজার পরে আমরা মাঝখানে সামাজিক যে স্বাস্থ্য শিবির, অনেক ধরনের শিবির, যেমন চক্ষু পরীক্ষা শিবির, স্বাস্থ্য শিবির, আরও যে সেবামূলক যেগুলো কাজ, তারপরে সমাজ সেবামূলক হলো সাফাই অভিযান, দুস্থদের সহযোগিতা, রক্তদান, কারো রক্ত লাগলো আমাদের ক্লাবের কোনো মেম্বার অত প্রয়োজন জরুরি। জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, আনন্দ বার্তা।